সবাইকে স্বাগত। আপনারা যারা পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষাটি লিখিত হবে। আজকে একটি লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি। ইনশাআল্লাহ এই প্যাটার্ন থেকে 25 থেকে 30 নাম্বার অনায়াসে কমন পাবেন। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি পরীক্ষায় পাস করতে পারবেন। আমি দেখিয়ে দিব কোন কোন বিষয়ে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে। লিখিত পরীক্ষায় অনেকেই ভয় পায়। এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি আপনি পরীক্ষার বিষয়বস্তু কোন কোন টপিক কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে সেটা যদি বুঝতে পারেন পরীক্ষায় পাস করা আপনার জন্য একদম ইজি। ঠিক আছে, আজকে সম্পূর্ণ প্রসেসটা আমি দেখিয়ে দিব। আর বলে রাখি আপনারা যারা পরীক্ষা দিবেন আপনাদের জন্য একদম শর্ট করে চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে। পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্নে আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি। সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইমো নাম্বার রয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। সাজেশনের মূল্য মাত্র 100 টাকা। আমি বলি অবশ্যই প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন। যারা যারা পরীক্ষা দিবেন প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন। সাজেশনের মূল্য মাত্র 100 টাকা। আমি বলি 100 টাকা কিন্তু বড় কথা না। ঠিক আছে, আপনারা বুঝতে পারবেন কোন কোন টপিক কোন কোন বিষয় থেকে আসবে। খুব সুন্দরভাবে প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা ও সমাধান সহ আমাদের সাজেশন উল্লেখ রয়েছে। যারা চাকরির কারণে বিভিন্ন কাজের কারণে অথবা একটু পড়ালেখা দুর্বল তারা অবশ্যই আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন। মাত্র 100 টাকা। ইনশাআল্লাহ আপনারা পরীক্ষায় পাস করে যাবেন। দেখেন আমি মূল কথায় চলে আসি। আপনাদের পরীক্ষাটি লিখিত হবে। লিখিত পরীক্ষাটা কি ওটা আগে আপনাকে বুঝতে হবে। যেমন সন্ধি বিচ্ছেদ, বেশ বাক্য সহ সমাস নির্ণয় করুন, তারপরে এক কথায় প্রকাশ, তারপরে বিপরীত শব্দ, তারপরে ইংরেজি থেকে ট্রান্সলেট থাকবে, ভয়েস থেকে থাকবে, প্রিপোজিশন থেকে থাকবে, তারপরে শর্ট করে একটি প্যারাগ্রাফ থাকবে, তারপরে গণিত অংশ থাকবে, সর্বশেষ সাধারণ জ্ঞান থাকবে। এতটুকুই হচ্ছে লিখিত পরীক্ষার প্রশ্ন। ঠিক আছে, সিলেবাস আমি দেখিয়ে দিচ্ছি। তারপরও দেখেন এক নম্বরে রয়েছে অনুচ্ছেদ লিখুন, কৃত্রিম বুদ্ধিমত্তা। ঠিক আছে, অনুচ্ছেদ লিখুন। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখবেন। এই অনুচ্ছেদটি লিখতে পারলে আপনাকে 5 নাম্বার দেওয়া হবে। হ্যাঁ, যে কোনো একটি অনুচ্ছেদ দিতে পারে। এটা নিয়ে আমি মনে করি আপনাদের কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তারপরে 2 নম্বরে থাকবে সন্ধি বিচ্ছেদ করুন। এখানে 5টা সন্ধি বিচ্ছেদ থাকবে, 5টার জন্য 5 নাম্বার আপনাকে দেওয়া হবে। আমার কথা বুঝতে পারছেন? তারপরে রয়েছে 2 নম্বরের সন্ধি বিচ্ছেদ। এখানে 5টা থাকবে, 5টার জন্য 5 নাম্বার। তারপরে 3 নম্বরে রয়েছে বেশ বাক্য সহ সমাস নির্ণয় করুন। এখানে 5টা আছে, 5টার জন্য 5 নাম্বার আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 নাম্বার করে। আর বলি যারা পরীক্ষা দিবেন কোথায় থেকে পড়বেন অনেকেই বোঝেন না। এখান থেকে ওখান থেকে না পড়ে আমাদের কাছ থেকে সাজেশনটা নেন, আপনি সুন্দরভাবে পড়ে যান, পরীক্ষা উত্তীর্ণ হয়ে যাবেন। ঠিক আছে, বুঝতে পারছেন কথা? তারপরে 4 নম্বরে রয়েছে এক কথায় প্রকাশ করুন। এখানে 4টা দিয়েছে, 4টার জন্য 4 নাম্বার আপনাকে দেওয়া হবে। এখানে 5টা দিলে 5টার জন্য 5 নাম্বার আপনাকে দেওয়া হবে। ঠিক আছে, তারপরে রয়েছে অর্থ সহ বাক্য রচনা করুন। এখানে 5টা রয়েছে, 5টার জন্য 5 নাম্বার আপনাকে দেওয়া হবে। ঠিক আছে, তারপরে 6 নম্বরে রয়েছে একটি শর্ট করে প্যারাগ্রাফ, সোশ্যাল মিডিয়া সম্পর্কে একটি প্যারাগ্রাফ আপনারা লিখতে হবে। যদি আপনারা এই প্যারাগ্রাফটা লেখেন তাহলে 5 নাম্বার পেয়ে যাবেন। তারপরে 7 নম্বরে রয়েছে অনুবাদ অর্থাৎ ট্রান্সলেট আপনারা করতে হবে। এবার লিখিত বলেন এমসিকিউ বলেন ট্রান্সলেট থাকবেই থাকবে। ঠিক আছে, এখানে 5টা ট্রান্সলেট থাকবে, 5টার জন্য 5 নাম্বার পেয়ে যাবেন। ওই দিক দিয়ে আছে একটা, এখান দিয়ে আছে 4টা, মোট 5টা ট্রান্সলেট থাকবে। প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে আপনাদেরকে দেয়া হবে। তারপরে 8 নম্বরে রয়েছে ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। ঠিক আছে, এখানে 5টা থাকবে, 5টার জন্য 5 নাম্বার আপনাদেরকে দেয়া হবে। 9 নম্বরে রয়েছে চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড। ঠিক আছে, এখানে 5টা থাকবে, 5টার জন্য 5 নাম্বার আপনাদেরকে দেয়া হবে। আমি বলি যারা পরীক্ষা দেবেন আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন। প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা ও সমাধান সহ আমাদের সাজেশনে পেয়ে যাবেন। ঠিক আছে, তারপরে 10 নম্বরে রয়েছে মেক সেন্টেন্স উইথ ফলোইং ওয়ার্ডস। এখানে 5টা থাকবে, 5টার জন্য আপনাকে 5 নাম্বার দেওয়া হবে। দেখেন কিন্তু কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, এটা কিন্তু দেখেন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্যাটার্ন। তারপরে 11 নম্বরে দিয়েছে পুনরূপ। পুনরূপ থেকে 3 থেকে 5টা প্রশ্ন অবশ্যই থাকবে। ঠিক আছে, যেমন এখানে রয়েছে বিএলআরআই এর পুনরূপ কি, ইসিএন ইসি এর পুনরূপ কি, আইইউসিএন এর পুনরূপ কি। এখানে 3টা দিয়েছে, 3টার জন্য 3 নাম্বার। ঠিক আছে, তারপরে যেটা রয়েছে বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ কয়টি? 153টি। খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1921 সালে। খুবই গুরুত্বপূর্ণ। কত পরীক্ষা আসছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক আছে, কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কি? হামিদুর রহমান। বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? সেটা হচ্ছে তাজিংডং বিজয়। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। 1952 সালে 21শে ফেব্রুয়ারি ফাল্গুন মাসের কত তারিখ ছিল? 8 ফাল্গুন। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন।
তারপরে রয়েছে 17 নম্বরে 3 বিঘা করিডোর কোন জেলা অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ, লালমনিরহাট। অনেক চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি আসছে, ঠিক আছে? আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে অনুষ্ঠিত হয়? 8 মার্চ। 8ই মার্চ, 8ই মার্চ। আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে অনুষ্ঠিত হয়? 8ই মার্চ। কত পরীক্ষা যে আসছে আল্লাহ ছাড়া কেউ জানে না, শুধু এটাই হচ্ছে কথা। তারপরে রয়েছে হরমুজ প্রণালী কোথায় অবস্থিত? ওমান ও পারস্য উপমহাসাগরে অবস্থিত। খুবই একটি গুরুত্বপূর্ণ। এখন বর্তমানে হরমুজ প্রণালী সম্পর্কে অবশ্যই প্রশ্ন আসবে, ঠিক আছে? তারপরে রয়েছে ডেনমার্কের মুদ্রার নাম কি? সেটা হচ্ছে ক্রোন। খুবই গুরুত্বপূর্ণ। রোহিঙ্গা জনগোষ্ঠী কোন দেশের অধিবাসী? মিয়ানমার। নিঝুম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? মেঘনা। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তর। নিঝুম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? সেটা হচ্ছে মেঘনা নদী, ঠিক আছে? তারপরে রয়েছে পরিবেশবাদী গ্রেটা থুনবার্গ কোন দেশের নাগরিক? সুইডেন। 25 নম্বরে রয়েছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনের নাম কি? সুন্দরবন। তারপরে রয়েছে 1 কিলোবাইট কত বাইটের সমান? 1024 বাইট। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ঠিক আছে, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন এ। ইউনেস্কো এর সদর দপ্তর কোথায়? প্যারিস, ফ্রান্স। কত পরীক্ষা আসছে আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক আছে? তারপরে রয়েছে গণিত। সর্বশেষ রয়েছে একটি বইয়ের মূল্য 100 টাকা, বিক্রয়ের সুবিধার্থে বইটির মূল্য 10% হ্রাস করা হলো। 3 মাস পর বইটির নতুন মূল্যের উপর আরও 5% ছাড় দিয়ে বইটি বিক্রয় করা হলে বইটি কত টাকায় বিক্রয় হলো? এখানে অঙ্কটির সমাধান দেয়া আছে, আপনারা যদি পারেন এই অঙ্কটির জন্য 5 নাম্বার আপনাদেরকে দেয়া হবে, ঠিক আছে? তারপর রয়েছে কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীর অনুপাত 3:2, ছাত্রদের মধ্যে থেকে 20% এবং ছাত্রীদের মধ্য থেকে 25% বৃত্তি পেয়ে থাকলে ওই বিদ্যালয়ের মোট কত শতাংশ ছাত্রছাত্রী বৃত্তি পায়নি? ঠিক আছে, এই অঙ্কটি সমাধান দেওয়া আছে, আপনারা যদি পারেন 5 নাম্বার পেয়ে যাবেন। তারপরে রয়েছে 31 নম্বরে একটি ঘরের মেঝের দৈর্ঘ্য 4 মিটার এবং প্রস্থ 3.5 মিটার, ঘরটির উচ্চতা 3 মিটার এবং দেয়ালগুলো 5.5 সেন্টিমিটার পুরু হলে 4 দেয়ালের আয়তন কত? এখানে চিত্রটা দিয়ে বুঝিয়েছে এবং কি অঙ্কটা সমাধান দেওয়া আছে, আপনারা দেখে নিলে বুঝতে পারবেন। তারপরে একটি উৎপাদক থেকে একটি প্রশ্ন রয়েছে, এখানে সমাধান দেওয়া আছে, আপনারা দেখে নিলে বুঝতে পারবেন। এই অঙ্কের উত্তরটি পারলে আপনাদেরকে 5 নাম্বার দেওয়া হবে। আমার কথা বুঝতে পেরেছেন? তারপরে মান নির্ণয়ের এখানে অঙ্কগুলো রয়েছে। হ্যাঁ, এতটুকু আজকের প্রশ্ন উত্তর। আপনারা যারা পরীক্ষা দিবেন অবশ্যই এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে, হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এই নাম্বারে মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করেন। সাজেশনের মূল্য 100 টাকা। আর অবশ্যই হ্যাঁ, প্রত্যেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখলে আমরা নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন। আপনাদের পরীক্ষার প্রশ্ন সমাধান, আপনাদের রেজাল্ট, বিভিন্ন চাকরির খবর, সকল কিছু আমাদের চ্যানেলে পাবেন। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে আপনাদের চলবে, ঠিক আছে? যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যা আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।